কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই বাড়িতে খুব সহজেই কচুরি বানিয়ে নিতে পারবেন, যেটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর এখন যেহেতু মটরশুঁটির সিজন চলছে, তাই চটজলদি কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। মটরশুঁটির সিজন চলে যাওয়ার আগেই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এটা বানানোর জন্য একদমই প্রথমেই আমি একটা চপার নিয়ে নিয়েছি, আর চপারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টুকরো আদা, তার সঙ্গে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ আমি মটরশুঁটি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা, কয়েকটা গাছ নিয়ে এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিয়েও দিতে পারেন। এরপর চপারটা আমি বন্ধ করে এটাকে আমি ভালো করে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সারেও করতে পারেন, তবে একবার ঘুরিয়ে নিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে। এটার একদম পেস্ট বানানো যাবে না, জাস্ট মানে মটরশুঁটিগুলো ভাঙা ভাঙা টাইপের করতে হবে। তো এটা করে এটাকে সাইডে রেখে দিলাম। এরপর নিয়ে নিয়েছি আমি কয়েকটা ব্রেডের টুকরো, এখানে আমি 5 পিস নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এবং ব্রেডের সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে দিতে হবে। মার্কেটে 2 ধরনের ব্রেড পাওয়া যায়, একটা একটু বড় সাইজ হয় আর একটা ছোট সাইজ হয়। তো এখানে ছোট সাইজটা ব্যবহার করলেই বেশি ভালো হবে। তো দেখুন এখানে আমি সাইডগুলো কেটে নিয়েছি। এরপর এই ব্রেডগুলোকে একটা বেলন কাঠের সাহায্যে বেলে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একদম টাটকা ব্রেড ব্যবহার করতে হবে, ফ্রিজে রাখা বা ফ্রিজে থাকা ব্রেড ব্যবহার করা যাবে না। আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্রেডটাকে একটু স্টিমে ভাপিয়ে নিতে পারেন, তাহলে ব্রেডটা নরম হয়ে যাবে। তো দেখুন এখানে আমি ব্রেডটাকে কিন্তু একদম বেলে নিয়ে একটু পাতলা টাইপের করে নিয়েছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মটরশুঁটিটা, আর এরপরে এখানে আমি কয়েকটা মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি আমি পরিমাণ মতো চিনি। চিনিটা একদম অল্প পরিমাণে, জাস্ট টেস্টের জন্য দেওয়া হয়েছে। আর যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, তাই এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। আপনারা যদি কাঁচা লঙ্কা খেতে না চান সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে এখানে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি জল, আর ওই ব্রেডটাকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছি। দেখুন দুটো হাতের সাহায্যে এইভাবে যেভাবে আমি করছি ঠিক সেমভাবে চেপে নিয়ে কিন্তু জলটাকে ফেলে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণ পুরটা, মানে যেটা আমি মটরশুঁটির পুরটা রেডি করেছিলাম সেটা দেওয়ার পর হাত দিয়ে যেভাবে আমি গোল করছি ঠিক সেমভাবেই কিন্তু এটাকে গোল করে নিয়ে একদম বলের একটা শেপ দিয়ে দিতে হবে। এখানে আমি একটা করে দেখিয়েছি, বাকিগুলো আমি করে নিয়েছি অলরেডি। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, একটা অ্যাপ্পে প্যান নিতে হবে। প্যানটা প্রথমেই একদম ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর ওর মধ্যে চামচে করে অল্প অল্প অয়েল দিয়ে দিতে হবে। অয়েলটা একদম ভালোভাবে গরম হয়ে গেলে এই যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ওই বলগুলো একটা একটা করে ওই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেম করা যাবে না। আর হ্যাঁ, প্যানটা ভালো করে গরম করে না নিলে কিন্তু এগুলো প্যানে বসে যেতে পারে, তাই একটু সময় নিয়ে এগুলোকে একদম ভালো করে লাল লাল করে ভেজে তুলতে হবে। বাইরে থেকে একদম ক্রিস্পি হয়ে যায় আর ভেতরটা ভীষণই সফট এবং জুসি হয়, খেতে ভীষণ টেস্টি লাগে বন্ধুরা। তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই মটরশুঁটির সিজন শেষ হওয়ার আগে অবশ্যই এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনার বাড়ির সবার ভীষণ ভালো লাগবে।